وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ আওতাদিন হারা শাখার কর্তৃক আয়োজিত মাসিক আমেলা বৈঠকের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, সুদক্ষ পরিচালক ও সহযোদ্ধা বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে বাস্তবায়ন করা যায় এই চিন্তাধারাকে সামনে রেখে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি, আরবি নববর্ষের প্রথম দিন। আরবি নববর্ষের প্রথম দিন। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট গণনার মাস হিসেবে মাস হলো 12টা। কয়টা? গণনার মাস হিসেবে মাস হলো 12টা। এটা কখন থেকে? হিজরি সাল থেকে নাকি মানুষ সৃষ্টি করার পর থেকে? কখন থেকে? না, আল্লাহ তাআলা বলতেছেন কখন থেকে? ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জিনিসটা কিতাবে আছে, কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাবে আছে। আল্লাহ নিজে বলতেছেন এইটা কি আছে? আল্লাহর কিতাবে আছে। এই গণনাটা আল্লাহর কিতাবে আছে। কখন থেকে আছে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করছে সেদিন থেকেই এই মাসগুলা গণনা শুরু হয়ে গেছে। এই দিনগুলা কিভাবে গণনা হয়েছে? হাদিসের মধ্যে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি মুহাররম। মুহাররম মাস থেকে আল্লাহ তাআলা কি করে? দিনের গণনা শুরু করে, মাসের গণনা শুরু করে। তার মানে আজকে আরবি নববর্ষ। যদিও আজকে ইসলামী আন্দোলনের প্রোগ্রাম, একজন মানুষ যখন একটা রাজনীতি করে তার আফাদ ও মস্তক প্রত্যেকটা জিনিস রাজনীতিতে ঢুকে যায়। কি হয়ে যায়? প্রত্যেক তার খানাটাও রাজনীতিতে ঢুকে যায়। আছে না? এই যে আমাদেরকে কিছুদিন আগে হারুন হোটেলের খানা খাওয়াইছে, হ্যাঁ, ওইটাও রাজনীতি। মানে খানা খাওয়ানো, ওইটা অমুক নেতা অমুকের ঘরে গিয়ে খানা খাইছে, অমুক নেতা অমুকের ঘরে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়াটাও, শোয়াটাও, খাওয়াটাও, বসাটাও রাজনীতি, তাই না? তাইলে আমরা যেহেতু একটা রাজনীতি, ইসলামী একটা রাজনীতি করি, আমাদের মুহররমের মাসটাও রাজনীতি ভাবে শুরু হবে। আমাদের মুহররমের আলোচনাটাও রাজনীতি ভাবেই হবে, তাই না? নাকি? ঘরের চৌকিদার হইতে দারোয়ান পর্যন্ত রাজনীতিতে সম্পৃক্ত থাকে, তাইলে আমাদের ইবাদত গুলাও রাজনীতিতে সম্পৃক্ত। তাহলে আজকের মুহররমের নববর্ষ অর্থাৎ আরবি নববর্ষের সর্বপ্রথম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের প্রোগ্রাম শুরু করতেছি, মানে আমার আজকের আলোচনা শুরু করতেছি। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করছেন 4টা ধাতু দিয়ে। কয়টা ধাতু দিয়ে?
কয়টা ধাতু? আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা ধাতুর খাদ্য কিন্তু চারটা জিনিস থেকে উৎপাদিত হয়। কয়টা জিনিস থেকে উৎপাদিত হয়? মাটি থেকে শস্য ফলাদি উৎপন্ন হয়, বাতাসে এগুলা পাকায়, শুকায়, আগুনে রান্না করে, পানিতে জোশ করে, তাই না? তাইলে আমার এই দেহটা চারটা জিনিস দ্বারা গঠিত, আর এটার খাদ্যটাও চারটা জিনিস দ্বারা উৎপাদিত। সহজে বুঝতে পারছি কথাটা? বিস্তার আলোচনাকে সংক্ষেপে বললাম। আমার এই দেহটা চারটা জিনিস দ্বারা গঠিত, আর এই দেহের খাদ্য চারটা জিনিস দ্বারা উৎপাদিত। এই খাদ্যটা দুই রকম, একটা সব সময় খেতে হয়, আর একটা সিজনওয়ারি হয়। একটা সব সময় খেতে হয়, আমার আলোচনাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে, মন দিল দিয়ে শুনলে বুঝবেন, না হলে বুঝবেন না। কিছুক্ষণ মনে হবে যে আমি হয়তো কৃষিবিদ নিয়ে কথা বলতেছি, আপনার মনে হবে। কিছুক্ষণ মনে হবে হয়তো আমি ডাক্তারি নিয়ে কথা বলতেছি, আপনার হয়তো মনে হতে পারে। কিন্তু আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি কথা না শুনেন, কিছুই বুঝবেন না। তাইলে আমার এই দেহ চারটে জিনিস দ্বারা উৎপাদিত, তৈরি, গঠিত, আর খানাটাও চারটা জিনিস থেকে উৎপাদিত। আমার এই দেহে যেভাবে অসুস্থ হয়, ওষুধটাও ওই চারটা জিনিস থেকে উৎপাদিত হয়। আমার দেহে যেভাবে বিভিন্ন প্রকারের আনন্দের প্রয়োজন হয়, ওই আনন্দগুলাও মৌসুমী আছে, আনমৌসুমী আছে। ওই খাদ্যগুলাও মৌসুমী আছে, আনমৌসুমী আছে। আছে না? আমার দেহের আনন্দের জন্য ঈদ পালন করি, মাঝে মাঝে পিকনিকে যাই, যাই না? আর খানা খাদ্য সিজনি, আনসিজনি আছে, যেটা সব সময় আমাকে দৈনন্দিন খেতেই হয়, বাধ্যতামূলক খেতে হয়। 3 বেলা খানা, 1 বেলা নাস্তা, মাঝে মাঝে একটু গিয়ে বন্ধুদের সাথে চা পানি খাওয়া, আছে না? তাহলে কি বুঝলাম? এই দেহে যা দ্বারাই গঠিত, তার থেকে উৎপাদিত খাদ্য এই দেহকে দিতে হয়। আচ্ছা, আমার এই দেহটাই কি শুদ্ধ মানুষ, নাকি দেহের ভিতরে আমি যে কথা বলতেছি এটারও কোনো একটা শক্তি আছে? আছে না? তাইলে আমার এই দেহটা কিন্তু মানুষ না। আমি যখন মারা যাব, তখন আমার এই দেহটাকে একজন মানুষ দেখলে বলবে যে এটা মানুষের একটা লাশ। তাহলে ভিতরে একজন মানুষ আছিল। আমি জামাটা খুলে রাখলে বলবে আমাকে বলবে কি, এইটা হলো হুজুরের জামা। তার মানে হুজুর এটার ভিতরে কি ছিল? এই লাশটার ভিতরে একটা মানুষ ছিল। কি ছিল? সুবহানাল্লাহ। তাহলে আমি এই যে কথা বলতেছি, আমি যখন মারা যাব আমার এই জবান তো থাকবে, তাই না? হাত থাকবে, পাও থাকবে, চোখ থাকবে, সব কিছুই অবস্থানে থাকবে, নাকি চোখ মাথায় উঠে যাবে? মুখ কি অন্য জায়গায় সরে যাবে? মৃত্যুবরণ করার পরেও প্রত্যেকটা জিনিস তার অবস্থানে থাকবে, কিন্তু তার ধরার ক্ষমতা থাকবে না, বলার ক্ষমতা থাকবে না, দেখার ক্ষমতা থাকবে না, কিছু থেকে কিছু হওয়ার ক্ষমতা থাকবে না। কিন্তু ভিতরে কে চালাচ্ছে, সেটাই হলো মানুষ, সেটা হলো মানুষ। উজানিফ হিসেবে একটা কথা বলতো, মানুষ হুঁশ, হুঁশ বলে একটা চিৎকার দিত, হুঁশ। তার মানে আমার ভিতরে যে জিনিসটা আছে সেটার নাম হলো মানুষ। এতক্ষণ বুঝলেন এই দেহটা যেটা দ্বারাই গঠিত, এটার খাদ্য ওই জিনিস থেকে উৎপাদিত। এটার খাদ্য যেভাবে সিজনওয়ারি আছে, আমের মৌসুমে আম, জামের মৌসুমে জাম, ধানের মৌসুমে ধান, এগুলা কি সবসময় থাকে? দেহের খাদ্য সব সময় এক প্রকার, মৌসুমী খাদ্য ভিন্ন, তাই না? এরকম ভাবে আমাদের ভিতরে যেটা আছে সেটার নাম হলো কি? রূহ। সেটার নাম কি? রূহটা কি? কাফেররা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে আসতেছিলেন, তখন আল্লাহ বললেন
হে রাসূল আপনি বলেন কুলির রূহ মিন আমরি রব্বি মিনকুম, মিন আমরি রব্বি, অর্থাৎ রূহটা হলো আল্লাহর হুকুম। রূহটা হলো কি? রূহটা হলো কি? আল্লাহর হুকুম। তাইলে রূহের খাদ্য আছে না? এতক্ষণ বুঝলাম এই দেহেরও খাদ্য আছে। তাইলে এই দেহটা যেটা থেকে উৎপাদিত তৈরি, ওই জিনিস থেকে উৎপাদিত খাদ্য দিতে হয়। তাইলে রূহটা হলো আল্লাহর হুকুম। তাইলে ওই রূহের খাদ্য কি হবে? আল্লাহর হুকুম মানা। বুঝেন নাই? আল্লাহর হুকুম মানা। তাহলে ওই রূহটার খাদ্য কি? আল্লাহর হুকুম মানা। দেহের জন্য অস্বাস্থ্যকর খাদ্য খায় মাঝে মাঝে, সিগারেট, মদ, মানুষের ক্ষতিদায়ক জিনিস খায় না? রূহেরও এরকম ক্ষতিদায়ক জিনিস আছে, সেটা হলো গুনাহ। সেটা হলো কি? গুনাহ। এতক্ষণ বুঝলাম না দেহেরও কি আছে? সৃজনী খাদ্য আছে। তাইলে রূহেরও কি আছে? সৃজনী খাদ্য আছে, দৈনন্দিন খাদ্য আছে। দৈনন্দিন খাদ্য 5 ওয়াক্ত নামাজ পড়া, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়া, তাকে একটু স্বাদ দেওয়া, মাঝে মাঝে একটু আগে বললাম না বন্ধু বান্ধবকে নিয়ে আমরা পিকনিকে যাই, রূহেরও এরকম মাঝে মাঝে একটা পিকনিক আছে, সেটা দ্বীনি মজমায় আসা, ওয়াজ মাহফিলে আসা, নেককার বান্দাদের কথা শোনা, নসিহত শোনা। এটা কি রূহের জন্য কি? পিকনিক। রূহের জন্য আনন্দ, পিকনিক। সৃজনী খাদ্য কি? যেমন আমাদের এই সৃজনী খাদ্য আম, জাম, কাঁঠাল, বিভিন্ন খাদ্য আছে, আছে না? সৃজনী খাদ্য কি রূহের জন্য? এই মুহররম মাসে ইবাদত করা, কুরবান আসলে কুরবানি দেওয়া, রমজান মাসে রোজা রাখা। এগুলা পুরা বছর আসে না, কিন্তু আছে না? কুরবানের একটা আমাদের সৃজনী খাদ্য গেল রূহের। আবার মুহররম মাসের একটা সৃজনী খাদ্য এসে গেল, এসে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃজনী খাদ্যের ব্যাপারে মুহররম মাসে কি আছেন? সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। তাইলে আশুরা কি করো? রোজা রাখো। কি হবে রোজা রাখলে? আইয়ু কাফফারা সানা, আইয়ু কাফফারা সানা, তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? আরেক হাদিসে আছে পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, সামনে 1 বছরের গুনাহ মাফ হবে। তাহলে এটা কিসের খাদ্য? রূহের সৃজনী খাদ্য। কথা বুঝিয়ে থাকলে উত্তর দিবেন না। রূহের কিসের খাদ্য? সৃজনী খাদ্য। আমরা মাঝে মাঝে এই যে রূহের জন্য, এই দেহের জন্য বিভিন্ন আয়োজন করি না? আয়োজন করি না? এটা রূহেরও আয়োজন আছে, রূহেরও আয়োজন আছে। তেমনি ভাবে দেহের জন্য আমরা দৈনন্দিন খানা যেটা খাই, এটা দ্বারা কি উপকার জানেন? দেহ বেঁচে থাকার জন্য শক্তি পায়। একটা মানুষ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন না খাইলে কি অবস্থা হয়? অসুস্থ হয়ে যায়, মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? রূহেরও আনসৃজনী, অর্থাৎ রেগুলার খাওয়ার যেটা 5 ওয়াক্ত নামাজ, এটা দৈনন্দিন দিতেই হবে, দিতেই হবে। না দিলে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত না পড়লে এটা মারা যাবে। কি হবে? মারা যাবে। দেহের সৃজনী খাদ্য আম, জাম, কাঁঠাল, নারকেল যেগুলো আছে সৃজনী খাদ্য, এগুলো দ্বারা কি উপকার? যেই শরীরের ভিতরে যে রোগটা আছে, আসন্ন যে রোগটা, এটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে, ওই রোগটা আসবে না। সুবহানাল্লাহ। এই রূহের সৃজনী খাদ্য দ্বারা কি উপকার জানেন? রূহের ভিতরে যেভাবে গুনার কারণে পচন ধরে গেছে, আনেওয়ালা শয়তান, অর্থাৎ আনেওয়ালা গুনাহ থেকে বাঁচাবে, এবং যেই গুনাহ পছন্দ ধরে গেছে, এটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে। এই জন্য মাঝে মাঝে রূহের সৃজনী খাদ্যগুলা দিতে হয়। কি হয়? এই সৃজনী খাদ্যের মধ্যে কিছু আছে অ্যান্টিবায়োটিক, কিছু আছে একেবারে নরমাল, কিছু আছে শরীরের উপকারী, কিছু আছে ভিটামিন সৃজনী খাদ্যের ভিতরে। যেমন অ্যান্টিবায়োটিক, এটা দিতেই হবে। রমজান মাসের রোজা, কোরবানি কি করতে হবে? দিতেই হবে, এটা ফরজ। না দিলে মারা যাবে, অর্থাৎ রোগ মারা যাবে, অসুস্থ হয়ে যাবে, দিতেই হবে, এটা ফরজ। আবার কিছু আছে ভিটামিন, এটা শরীরের জন্য উপকার হয়।
যেমন রুহের ভিটামিন, সওয়ালের 10 রোজা না রাখলেও গুনাহ হবে না, কিন্তু অনেক উপকারী। ভিটামিন ডি কমপ্লেক্স, এ টু জেড ভিটামিন খাই না, এটা শরীরের জন্য অনেক উপকারী, অর্থাৎ রুহের জন্য অনেক উপকারী। মুহররমের রোজা অনেক উপকারী, গুনাহ মাফ হবে, না রাখলে বাধ্যতা নাই। ভিটামিন না খাইলে আপনি বাঁচবেন, কিন্তু শরীর একটু দুর্বল হয়ে যাবে। কিন্তু দৈনন্দিন খানা খাইতে হবে আপনাকে, ফরজিয়ত আদায় করতে হবে রোহের জন্য। কিন্তু সামনে যেই প্রয়োজন, যখন সিজনওয়ারি, যেমন আমরা লেবু খাই কেন? লেবুর সিজনে একটা জ্বর আসে, ওই লেবুটা জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক হয়। এই যে কোরবান চলে গেছে, এখন মানুষ ইবাদত বিমুখী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সামনে একটা মুহররমের রোজা দিয়া আল্লাহ তাআলা তার সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবে, যেভাবে অ্যান্টিবায়োটিকের কাজ করে, ভিটামিনের কাজ করে। এটা রুহের কি খোরাক, এটা দিতে হবে। এটা কি করতে হবে? আমার আলোচনা কি নতুন মনে হচ্ছে নাকি এগুলা পূর্বের আলোচনায়? একটু হয়তো আপনাদের বোঝার জন্য, আমার সহজের জন্য বলতেছি। আচ্ছা, এই রুহের খাদ্য, এই রুহের খাদ্য, আমি আস্তে আস্তে কিন্তু রাজনীতির দিকে চলে যাব। কেউ কিছু মনে করবেন না যে হুজুর, আমি আগে বলে রাখছি আমার আফাদ ও মুস্তক পুরাটাই রাজনীতি। আমি যেহেতু রাজনীতি করি, আমার আলোচনাগুলা ইবাদতের হিসেবেও রাজনীতি হিসেবে হবে, ইবাদতের জন্য হলেও কি হবে? রাজনীতি হিসাবে হবে। কারণ আমরা রাজনীতিটাই করি ইবাদতের জন্য, রাজনীতিটাই করি ইবাদত হিসেবে। এই জন্য আমার প্রত্যেকটা আলোচনা রাজনীতি হবে। আর যেতে রাজনীতি বুঝে না, নীতির রাজা কি? নীতির রাজাটা কি? কালমাসের নীতি রাজনীতি, নীতির রাজা হতে পারে? লেনিন নীতির রাজা হতে পারে? মেলতাস নীতির রাজা হতে পারে না? অসম্ভব। আমার রাসূলের নীতি, কোরআনের নীতি যেটা, সেটাই সকল নীতির রাজা, তাকেই বলে রাজনীতি, তাকেই বলে রাজনীতি। তাহলে মুহররম মাস সম্পর্কে যদি আলোচনা করি, দীর্ঘ আলোচনা করি, এই মুহররম মাসে কি কি ঘটছে, কি কি ঘটছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মুহররম মাস জড়িত। মুহররম মাস, আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাত থেকে বাইর করি, আমাদের এই এটা কি কয়, শ্রীমঙ্গলে রাখছে, শ্রীলঙ্কাতে রাখছে, হ্যাঁ শ্রীলঙ্কাতে রাখছে, ওই দিনও মুহররম মাস ছিল, ওইটাও মুহররমে ছিল, মুহররমের 10 তারিখে ছিল। আবার যেদিন হাওয়া আলাইহিস সালামের রাখছে জিদ্দা, আম্মাজান এই সামান্য জিদ্দা থেকে আরাফার ময়দানে আসতে এতটা বছর লাগে গেছে, আর আব্বাজান এত দূর হাঁটি এখানে চলে আসছে। দেখছেন, মানুষে বলেন নারীর অধিকার নাই, আল্লাহ তাআলা সৃষ্টির লগ্ন থেকেই নারীর অধিকার দিয়ে রাখছে। আম্মাজানকে ফলাইছে জিদ্দা, হাঁটি আসা যায় কয়দিন লাগে? একদিনও লাগে না। আরাফার ময়দানে জিদ্দা আসতে কদিন লাগে? হাঁটি আসতে না, একদিন লাগবে। আব্বাজানকে পাঠাইছে কোথায়? এত দূর থেকে হাঁটি আসছে, মিলন হয়েছে একদিনে, সেদিনও আরাফা একটা এর দিন ছিল, কি ছিল? মুহররমের মাস ছিল। এভাবে পৃথিবীর শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত হাদিসের ভিতরে আছে, যদিও কেউ কেউ এই হাদিসটাকে জয়ীফ বলছে, কিন্তু হাদিসটা শোনা এবং আমলের জন্য জায়েজ, যে মুহররম মাসের 10 তারিখে কিয়ামত হবে, শুক্রবার আসরের পরে। তবে আসরের পরে হবে সেটা হাদিস সঠিক, সেটা মুহররমে হবে, এটা হাদিসটার রাবির ব্যাপারে একটু দুর্বলতা আছে। আমরা যেখানে দুর্বলতা সেখানে এটা বলবো, জোর খাটাইয়ে বলার দরকার নাই তো আমাদের। তাহলে এই যে আমরা আমাদের যেই একটা প্রচলন হয়ে গেল মুহররম নিয়া, শিয়ারা যে একটা উশৃঙ্খলা করে মুহররম নিয়া, আবার কেউ বলে মুহররমে কোনো ইবাদতে নাই, এটাও একটা বাড়াবাড়ি। আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। কিসে নাই? বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতি ভক্তি করতে গিয়ে খোদার সন্তান বানায় ফেলছে, নাউযুবিল্লাহ। তারাও গোমরা। আবার অনেকেই দাম না দিয়া তাকে জারর সন্তান বানায় ফেলছে, নাউযুবিল্লাহ। তারাও গোমরা।
মধ্য অবস্থায় তাকে নবী হিসেবে যারা মানে নিছে তারা কি সিরাতে মুস্তাকিমের উপর আছে, তারাই হেদায়েত প্রাপ্ত। আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই, কোরআন এবং হাদিসের ভিতরে যা আছে তাই পালন করব। আচ্ছা, আল্লাহ তাআলা বলছে এই মাসের গণনা আমি করি আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করছি সেদিন থেকে। আর কেউ যদি বলে কারবালার ময়দান থেকে, হবে? এটা আমার মন গড়া হলো না, আমার মন গড়া হলো না। তাহলে আসেন, আমাদের যে রাষ্ট্র, আমাদের যে দেহের একটা চাহিদা আছে রাষ্ট্রের নেতা হওয়া, আমাদের রুহের কি এরকম কোন চাহিদা নাই? এই রুহের চাহিদাটা হলো ইসলামী রাজনীতি করা। রুহের চাহিদাটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে বাস্তবায়ন করা যায়, এটাই রুহের চাহিদা রাজনীতি ভাবে, এটাই রুহের চাহিদা রাজনীতিক ভাবে। আসুন, যারা দুনিয়াবী রাজনীতি করে তারা মনে করবে এই দেহের জন্য রাজনীতি করে, যারা উখরুবী রাজনীতি করে, দুনিয়া আখিরাতের জন্য রাজনীতি করে, তারা রুহের চাহিদার জন্য রাজনীতি করে। তারা কি করে? রুহের চাহিদার জন্য রাজনীতি করে। আমি মুহররমের আলোচনা এখানেই শেষ করতেছি, সামনে অগ্রসর হচ্ছি রাজনীতি নিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ যে যতদিন পর্যন্ত ধারণার উপর তহমত দিছে আমাদেরকে, প্রমাণ কি ছিল? হতে পারে। আমাদেরকে দালাল বলছিল কি দিয়ে? হতে পারের দলিল দিয়া, মনে হয় এমন দলিল দিয়া, মনে হয় এরা আওয়ামী লীগের দালাল, মনে হয় এরা বিএনপির দালাল, মনে হয় এর দলিল দিয়ে আমাদেরকে দালাল বলছে। প্রকাশ্য কোন কিঞ্চিত পরিমাণ ছোট্ট একটা কল রেকর্ড পর্যন্ত আজ প্রকাশ করতে পারে নাই, এত অত্যাধুনিক জমানায়। তাহলে যারা দালাল বলে তারাই মূলত দালাল, আর তারাই দালাল হিসেবে প্রমাণিত হচ্ছে। আগামী রাজনীতি দুই পক্ষ হবে। কয় পক্ষ হবে? হয়তো ইসলাম নয়তো নন ইসলাম, হয়তো ইসলাম নয়তো নন ইসলাম। আগামীর নির্বাচন একটা ভূমিকম্প। কিভাবে? দাজ্জাল যখন বাইর হবে, মক্কা এবং মদিনার হেরামের ভিতরে ঢুকতে পারবে না, হুদুদের ভিতরে ঢুকতে পারবে না। দেখবেন মক্কাতে ঢোকার সময় একটা গেট আছে, লেখা আছে তিলকা হুদুদ আল্লাহ, এটা আল্লাহর সীমানা। মদিনাতে হুদুদ আছে। দাজ্জাল ওখানে ঢুকতে পারবে না, ঢুকতে চাইবে কয়েকবার, ঢুকতে চাইবে, 3 বার ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্পের ভিতরে মক্কা মদিনার ভিতরে হুদুদের ভিতরে যত মুনাফিক আছে সবাই দাজ্জালের সাথে একত্রিত হয়ে যাবে। দাজ্জালের সাথে কি হয়ে যাবে? আর খাঁটি মুমিন যারা আছে তারা হুদুদের ভিতরে থেকে যাবে, ভাগ হয়ে যাবে। তখন আর কোন মুনাফিক, মুসলমান দেশে কোন মুনাফিক থাকবে না, ভাগ হয়ে যাবে। ভূমিকম্পের সাথে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আগামী বাংলাদেশের রাজনীতি হবে একটা ভূমিকম্প, নির্বাচন হবে একটা ভূমিকম্প। যারা মুনাফিক তারা ভিন্ন হয়ে যাবে, যারা খাঁটি মুসলমান তারা ভিন্ন হয়ে যাবে। বুঝতে পারেন? এমন আগামী নির্বাচন ভূমিকম্প হবে। যারা মুনাফিক তারা ওই দলে চলে যাবে, যারা মুসলিম, যারা মুসলমান ইসলামের জন্য রাজনীতি করে তারা এই দলে চলে আসবে। আগামী নির্বাচন হবে এটা, আগামী নির্বাচন হবে কি এটা। আর আমরা যেহেতু নির্বাচন নয়, শুধু আমাদের মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে মেনে নিয়েছি। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধু সৃষ্টি করছি ইবাদতের জন্য, শুধু সৃষ্টি করছি ইবাদতের জন্য। এটা কোথায় পাইছেন? সৃষ্টি করতাম না, ওয়ামা মা এনফিদারা একেবারে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে দিবেন, আমি সৃষ্টি করতাম না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করতাম না, ইল্লা ইস্তিসনার হরফ দিয়া এটাকে ভিন্ন করে বলছেন শুধু ইবাদতের জন্য। যেমন লা ইলাহা, কোন মাবুদ নাই, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এখানেও বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করতাম না, শুধু ইবাদতের জন্য সৃষ্টি করছি।
তার মানে আমি প্রত্যেকটা কাজ যদি এই আয়াতের আল্লাহ তাআলা আবার বলে দিবেন তোমরা প্রত্যেকটা কাজ ইবাদতে কিভাবে পরিণত করবা, কিভাবে পরিণত করবা ইবাদতে। আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দেন তারা যদি আমাকে মহব্বত করে অর্থাৎ ইবাদত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে আপনার ইত্তেবা যেন তারা করে। আর যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুকরণ করে, আপনার প্রত্যেকটা কাজ মেনে চলে, তাদের প্রত্যেকটা কাজকে আমি ইবাদতে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। টয়লেটে ঢুকতেছেন, বাম পাও দিয়ে ডান পাও দিয়ে বাইর হবেন, দোয়া পড়লেন, যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ ইবাদত লেখা হবে। তাইলে মুসলমানের টয়লেটে ঢুকাও ইবাদত, মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত। জুতা পড়তেছেন, দোয়া পড়তেছেন, ডান পাও দিয়ে জুতা পড়তেছেন, মসজিদে ঢুকার সময় বাম পাও আগে খুললেন, ডান পাও পরে খুললেন, ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করলেন, ইবাদতে পরিণত হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা কাজ মুসলমানের কি হতে হবে। তাইলে রাজনীতিটা আমরা কিসের জন্য রাজনীতি করি? ইবাদত হিসেবে রাজনীতি করি, ইবাদত হিসেবে রাজনীতি করি। আলহামদুলিল্লাহ আমাদের 83 সাল থেকে এই পর্যন্ত, 87 সাল থেকে এই পর্যন্ত, 87 সাল থেকে সূচনা হয়েছিল কিন্তু 83 সালে, একটা ভিন্ন আলোচনা আছে। 87 সাল থেকে এই পর্যন্ত আমাদের কথায় কাজে কখনো 2 নাম্বারই পাওয়া যায় নাই, একজন দুর্নীতিবাজ পাওয়া যায় নাই, একজন খুনি রাহাজারি পাওয়া যায় নাই। এমন কি আশ্চর্য, সম্পূর্ণ আখলাকে সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 সাল জিন্দেগি পর্যন্ত একটা মিথ্যা পাওয়া যায় নাই। মিলে যায় না, একটু একটু মিলে না। যার সাথে মিলে, যার অনুকরণ করতে রাসূল আল্লাহ বলছেন তার সাথে যদি মিলে যায় তাহলে প্রত্যেকটা কাজ ইবাদত। তাইলে আমরা 87 সাল থেকে এ পর্যন্ত কি করতে আসি? ইবাদতেই আছি। কিসে আছি? কি আছি? ইবাদতে আছি। আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতটার একটা অংশের মধ্যে আছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাহুম, তোমরা নিজের নফসের উপরে কি করিও না? জুলুম করিও না। তোমরা নিজের নফসের উপরে কি করিও না? জুলুম করিও না। অর্থাৎ এই মাসের ইবাদত কি? তোমরা কি করিও না? নিজের নফসের উপরে কি করিও না? জুলুম করিও না। এখন নফস কয় প্রকার? নফস কয় প্রকার? আমরা অনেক সময় অনেক ভাবে বলি আল্লাহ নফসের দোকায় পড়ে গুনাহ করে ফেলছি, তাইলে নফসের উপর জুলুম করলে তো সমস্যা নাই। নফস 3 প্রকার। নফস কয় প্রকার? নফস কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসুল মুতমাইন্না। নফসুল মুতমাইন্না। সামান্য একটু কাজ দেব কিনা, সময় তো নাই। কোন নফস, কোনটাকে কোন নফস বলা হয়? নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফসে আম্মারা সব সময় তাকে সেই গুনার দিকে কি করে? ধাবিত করে, গুনার দিকে। নফসে লাওয়ামা গুনাহ হয়ে গেলে অনুতপ্ত স্বীকার করে, কিন্তু গুনাহ করে। গুনাহ হয়ে গেলে অনুতপ্ত স্বীকার করে। আর নফসুল মুতমাইন্নার ব্যাপারে বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্নার মালিকেরা, ও নফসের মুতমাইন্নার মালিকেরা, তোমরা আল্লাহর ইবাদতে দাখিল হও আর জান্নাতে দাখিল হও। সুবহানাল্লাহ। তাহলে বলছে ওয়ালা তাজলিমু ফিহিন্না আনফুসাহুম, তোমরা জুলুম করিও না তোমাদের নফসে মুতমাইন্নার উপর। নফসে মুতমাইন্নার উপর। আমার নফসে চাইতেছে, নফস বললাম না ওই 2 প্রকার, নফস গুনার দিকে চায় আর এই প্রকার নফসে ইবাদতের দিকে চায়। আপনি নিজের দিলকে প্রশ্ন করবেন,
এই বাংলাদেশে কোন দলটা এখনো হকের উপরে আছে আর কোন দল দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর যদি এই নফস দ্বারা আপনি না বুঝতে পারেন, আল্লাহ বলতেছেন ওয়ালা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাহুম, তোমরা নফসের উপর জুলুম করিও না। তাহলে এটা আল্লাহর হুকুম না? নিজের অন্তরকে একটু দৃঢ় করে আমাদের সামনে তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কর্মসূচি দিয়ে যাচ্ছি নির্বাচনের আগ পর্যন্ত। এক নাম্বার দাওয়াত। এক নাম্বার কি করব? দাওয়াত দিব। পরিবারকেও দাওয়াত দিব। দাওয়াতের ভিতরে আমার সবাই, কাফেরও আমার মাদউন, সেও আমার দাওয়াত পানেওয়ালা, সবাইকে দাওয়াত দিব। দুই নাম্বার ভোট সংগ্রহ করা। কি করা? ভোট সংগ্রহ করা। তিন নাম্বার এই নির্বাচনের জন্য শ্রম, গাম, অর্থ। শ্রম, গাম, অর্থ। শ্রম, গাম, এখনো রক্ত দেওয়ার সময় হয় নাই। রক্ত না হয় রক্ত, রক্ত দেওয়ার সময় হলে রক্ত দিতে হবে। যখন আমির বলবে রক্ত দিতে হবে, ঠিক আছে না? তাইলে এখন কয়টা কর্মসূচি? দাওয়াত, আমভাবে দাওয়াত। যাকে পাবে তাকেও দাওয়াত দেবে। এই যে আমি আসার সময় দুইজন ব্যক্তি দাঁড়িয়েওয়ালা, আমি মনে হচ্ছে এখানে আসবে, পরে বুঝতে পারলাম তারা হয়তো জামাতের হবে, আমি দাওয়াত দিয়ে আসছি, চলেন প্রোগ্রাম আছে, দাওয়াত দিয়ে আসছি। দাওয়াতের কাজ ব্যাপক, তবে মন মানসিকতা বুঝে দাওয়াত দিতে হবে। একজন মানুষ একটা মেজাজ খারাপ হয়ে রয়েছে, খিটখিটে মেজাজ হয়ে রয়েছে, আপনি তাই বললেন যে ভাই ইসলাম আসেন, ইসলামী আন্দোলন করেন, এটার নাম দাওয়াত না। দাওয়াতের পদ্ধতি আছে। দাওয়াত কিভাবে দিতে হবে এই জন্য আমাদের পড়ার প্রয়োজন, কি কয় জানার প্রয়োজন, পড়ার প্রয়োজন। পড়তে হবে, বই আছে, আমাদের দাওয়াত দিতে হবে কিভাবে, বইগুলো আছে, আমরা পড়বো। এগুলা কর্মকৌশল আছে, কিভাবে কাজ করব মাঠে। যদি সময় হতো 2-2.5 ঘন্টা তরবিয়ত দেওয়ার সুযোগ থাকতো, ইনশাআল্লাহ কিভাবে দাওয়াত দিতে হয় এটা বলতাম। এখন তো সময় নাই আমাদের। আমার আজকে বাতা নিজের শাখায় প্রোগ্রাম আছে, ওখানে চলে যেতে হবে। তাহলে আমাদের কয়টা কর্মসূচি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এতক্ষণ যা কথাগুলো বলছি, হয়তো কিছু কথা অসম্পূর্ণ রয়ে গেছে, পুরা করতে পারি নাই, আবার কিছু কথার ভিতরে ভুল ত্রুটি হতে পারে। আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো মার্জনা করে। ভুল যা হয়েছে সবগুলো আমার পক্ষ থেকে, আর কোরআন হাদিসের যা কথা বলছি সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে ক্ষমা করুন এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।